আমরা ক্লাস শুরু করার চেষ্টা করি। প্রত্যেকটা স্কুলে যদি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওদের ক্লাস শুরু হয়, ওই স্কুলের উপর আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। ওই স্কুলের ছাত্র বেয়াদব হবে না, ওই স্কুলের ছাত্র মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওই স্কুলের ছাত্র বেনামাজি হবে না, ওই স্কুলের ছাত্র বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে অসংখ্য ওলি আল্লাহ আছে যাদের সাথে স্বপ্ন যুগে আল্লাহর সাথে অসংখ্যবার দেখা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন। কয়বার দেখেছেন? 99 বার। এটা আমরা পাইছি যে কিতাবে। আরো কতবার দেখেছেন যেটা কিতাবেও আসে নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে বরাবর 30,000 হাদিস একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কয় হাজার হাদিস? যিনি 30,000 হাদিস, এক হাদিস না, 30,000 হাদিস একটা কিতাবে এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি কয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এত বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। উনি বলছেন আমি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছি। কয়বার? 99 বার দেখার পরে আমি আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলাম, আল্লাহকে যদি আরেকবার দেখি আল্লাহর কাছে একটা কথা জানতে চাইবো। সেটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ তোমার বান্দাদের জন্য এমন কি আমল আছে যে আমলটা করলেই তোমার বান্দা তোমার নৈকট্য পেয়ে যাবে, তোমার সাথে তোমার বান্দার প্রেমের সম্পর্ক হয়ে যাবে, বান্দা তোমার কাছে চলে আসবে, এরকম কোন আমল আছে আমি জিজ্ঞাসা করব আল্লাহর কাছে। মনে মনে কল্পনা করেছেন কিছুদিনের ভিতরেই আল্লাহর সাথে হযরত আহমদ ইবনে হাম্বলের 100তম দিদার নসিব হয়ে গেছে। 100তম দিদার নসিব হয়ে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা মনে মনে খেয়াল ছিল, তোমাকে জিজ্ঞাসা করব কোন আমলটা করলে বান্দা তোমার নৈকট্য লাভ করতে পারে খুব তাড়াতাড়ি। আল্লাহ বলেছেন, ও আহমদ ইবনে হাম্বল, একটা আমল আছে যে আমলটা করলে বান্দা অতি দ্রুত আমার নৈকট্য লাভ করবে। সেই আমলটার নাম তিলাওয়াতুল কোরআন। সেই আমলটার নাম কি? তিলাওয়াতুল। বলেন তিলাওয়াতুল। সেই কারণে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি জেনেছেন, উনি বুঝেছেন, বিশ্বাস করতেন তেলাওয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার মিলন ঘটে। সেই জন্য ইমাম আবু হানিফা দিনের বেলায় 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলায় আরেক খতম কোরআন তেলাওয়াত করতেন। আমরা তো পুরো বছর মিলে 1 খতম দেই নাই, এরকম অনেক মুসলমানের বাচ্চা আছে, আছে না নাই? পুরো বছর মিলে 1 খতম করতে পারি না। আর ইমাম আবু হানিফা সারা দিনে দিনের বেলায় 1 খতম কোরআন শরীফ, রাতের বেলায় 1 খতম কোরআন শরীফ, 1 মাসে 60 খতম কোরআন শরীফ ইমাম আবু হানিফা আদায় করতেন। কেন? কারণ ইমাম আবু হানিফা জানতেন বান্দা যদি আল্লাহর কাছে যেতে চায় কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প। সেই জন্য গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, আসো আমাদের কিন্ডারগার্টেন, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, এই সমস্ত জেনারেল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা ক্লাস শুরু করার চেষ্টা করি। প্রত্যেকটা স্কুলে যদি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওদের ক্লাস শুরু হয়, ওই স্কুলের উপর আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। ওই স্কুলের ছাত্র বেয়াদব হবে না, ওই স্কুলের ছাত্র মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওই স্কুলের ছাত্র বেনামাজি হবে না, ওই স্কুলের ছাত্র বাংলাদেশের একজন